জানুয়ারি ২০২৬ আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের শুরু হলো আজ। একদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সেনা অভিযান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কলম্বিয়ার যুদ্ধ ঘোষণা। সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অঞ্চলটিতে। ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপে লাতিন আমেরিকার ভবিষ্যৎ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো কি ঘটলো, কেন ঘটলো, ঘটনার পেছনের সত্যটা আসলে কি, আর এর আন্তর্জাতিক প্রভাব কি হতে পারে। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। ৩ জানুয়ারি ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক করা হয়েছে। আমেরিকা জানিয়েছে মাদুরোকে মাদক পাচার ও মাদক সংক্রান্ত সন্ত্রাসী কার্যক্রমে ইন্ধন দেবার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নিউ ইয়র্কের আদালতে বিচারের জন্য তোলা হয়। মাদুরো আদালতে দাবি করেছেন তিনি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তাকে অপহরণ করা হয়েছে। নিজেকে যুদ্ধবন্দী হিসেবে বিবেচনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি আইন প্রয়োগের অংশ, কিন্তু যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে, কারণ এটি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত হিসেবে দেখা হচ্ছে। মাদুরো আটক হওয়ার পর বিশ্বব্যাপী নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক দেশ এই অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নিন্দা জানিয়েছে। ব্রাজিল, মেক্সিকো সহ বেশ কিছু দক্ষিণ আমেরিকার দেশ এই অভিযানকে আমেরিকার আগ্রাসন বলে মন্তব্য করেছে। রাশিয়া ও চীন আমেরিকার এই আচরণকে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তীব্র সমালোচনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশের ক্ষমতায় এসে লাতিন আমেরিকার মাদকের বিরুদ্ধে যুদ্ধকে কেন্দ্র করে কঠোর নীতি চালু করেছেন। আমেরিকান কর্মকর্তাদের দাবি ছিল ভেনেজুয়েলা, কলম্বিয়া থেকে ক্যারিবীয় সাগরে নৌযানগুলোর মাধ্যমে মাদক পাচার হচ্ছে, যার সিংহভাগ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তারই পরিপ্রেক্ষিতে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে সামরিক ও নৌবাহিনীর যৌথ অভিযান চলছিল। তারা সন্দেহভাজন নৌযানগুলোতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছিল নিয়মিত। এই অভিযানের ধারাবাহিকতায় মাদুরোর সরকারকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করা হয় এবং এর ফলে গত ৩ জানুয়ারি মাদুরোকে গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট, যিনি একসময় গেরিলা যোদ্ধা ছিলেন। ১৯৭৯ সালে তারই নেতৃত্বে M19 গেরিলা শান্তি চুক্তির মাধ্যমে আত্মসমর্পণ করেছিল। ট্রাম্পের চলমান হুমকি ও সমালোচনার বিরুদ্ধে পেত্রো সোজাসুজি উত্তরে বলেছেন তিনি যদি প্রয়োজন হয় আবারও অস্ত্র হাতে তুলে নেবেন তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। পেত্রো বলেন, আমি কখনো আবারও অস্ত্র হাতে তুলে নেব বলে শপথ করিনি, কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আমি আবারও অস্ত্র হাতে তুলব। এদিকে ট্রাম্প পেত্রোকে ব্যক্তিগতভাবে অসুস্থ কোকেন উৎপাদনে অংশগ্রহণকারী বলেছেন, এমনকি তাকে সতর্ক থাকতে হুমকি দিয়েছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্বব্যাপী শক্তির সমীকরণকে বদলে দিতে পারে, বিশেষ করে লাতিন আমেরিকার রাজনৈতিক ভারসাম্য, আন্তর্জাতিক আইন এবং দেশের বাইরে সামরিক হস্তক্ষেপের সীমা কতটুকু হবে তা নিয়ে। বিপুল সংখ্যক দেশ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিবাদ জানিয়েছেন। জনগণের নির্দোষ জীবন ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যদি তারা সহযোগিতা না পায় দ্বিতীয় ধাপে অভিযান আরও বিস্তৃত হতে পারে। লাতিন আমেরিকার অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়তে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। ভেনেজুয়েলায় মাদুরো আটক, কলম্বিয়ায় পেত্রো বনাম যুক্তরাষ্ট্র। এই ঘটনা শুধুই একটি রাজনৈতিক সংঘাত নয়, এটি লাতিন আমেরিকার সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন, শক্তির ভারসাম্য এবং ভবিষ্যৎ বিশ্বনীতির একটি গুরুত্বপূর্ণ সূত্রপাত। এটা সম্ভবত ইতিহাসের সেই মুহূর্ত যেখানে বিশ্ব একটি নতুন ধারায় প্রবেশ করছে, যেখানে সামরিক হস্তক্ষেপ, রাজনীতির একাধিপত্য ও অর্থনৈতিক স্বার্থের সংমিশ্রণে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে যথাযথ তদন্ত ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সামনে এগিয়ে যেতে হবে পৃথিবীকে। ডেইলি হেডলাইন, ঢাকা।